সাবেক ছাত্রনেতা, যুবনেতা, আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব আবুল কালাম শাহীন সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা সামনে বসে আছেন আজকের কাউন্সিলর হিসাবে, আপনাদের ভোটের মাধ্যমে আপনারা পৌরসভায় 2 বছরের সাংগঠনিক সম্পাদক 3 জন, এটা বুঝবেন কিভাবে আপনারা? যদি সাংগঠনিক সম্পাদক এই লেখাটা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এই ভোটার লিস্টের 3টা পার্ট হওয়া উচিত ছিল। আপনারা এখানে যারা আছেন আপনাদের 3 জন সাংগঠনিক সম্পাদক আছে, এই যে ছবি দেয়া, চিনবেন আপনারা? যদি চিনেন ভালো করে দেখবেন নিচে যে 3 জন, তাহলে আমাদের লোক থাকবে বা এখানে এসে কানে কানে আমাকে বলবেন, আমরা ওইভাবে সমাধান করব। এখন আসেন, আমরা এখানে একসাথে এইদিকে 2 জন লোক ভোট দিতে ঢুকবে। যাওয়ার আগে আমাদের এখান থেকে আমাদের জেলার সংগ্রামী সদস্য সচিব উনি আপনাদেরকে স্লিপ দিবেন। আমরা যে ওয়ার্ড ডাকবো ওই ওয়ার্ডের নেতারা প্রথম সামনে আসবেন। আসার পরে 2 জন মানে ভাগ হবে, এরকম লাইনে দাঁড়াবেন, মাঝে একটু কষ্ট করবেন। এদিকে 2 জন চলে যাবে, এদিকে 2 জন চলে যাবে। যারা ভিতরে যাবেন, ভিতরে গিয়া কিন্তু সময় নষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই যাদের ছবি ছাপানো হয়েছে এরা আগামী 2 বছর আপনাদের নেতৃত্ব দিবে, 3 বছর নেতৃত্ব দিবে। এর মধ্যে আপনাদেরকে চিন্তা করতে হবে কাকে ভোট দিবেন, কে আপনাদের খোঁজ নিবে, আপনারা কাকে সালাম দিলে যে সালামের উত্তর নিবে, কার কাছে গিয়ে কথা বলতে পারবেন, কোন নেতা তার অন্যায় কাজের জন্য আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলবেন আপনি আমাদের নেতা, আপনি এই কাজটা করছেন, এটা ভালোভাবে আমরা নেইনি, অপছন্দ করি। কোন আছে তারা না হয় আসতে আসবে, যারা তারা মুরব্বীদের সামনে দিবেন, আপনারা এখানে স্মার্ট দিয়ে আসবেন। আর আমি আবুল ভাইকে শেষবারের মতো অনুরোধ করবো, কাউন্সিল বিএনপি বাইরে যারা স্লোগান দিবে কোনো প্রার্থীর নামে অঙ্গ সংগঠনে, আমি মনে করি ওই প্রার্থীকে এখান থেকে বের করে ওনাদের কাতারে পাঠাই দেন, তাহলে উনি বুঝবে এটা কত জ্বালা। নেতা তারেক রহমান, খালেদা জিয়া, এছাড়া কোনো স্লোগান নাই, কোনো স্লোগান হবে না, ব্যক্তি পূজাও হবে না। এখন আমরা শুরু করব। আছেন 7 নম্বর ওয়ার্ড, এটাও বুঝে যাচ্ছে সম্ভব না, লাইন আসে মুস্তাফিজুর রহমান হাওলাদার,